যমুনার ভাঙনে বসতভিটা হারানো সেই সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সৈয়দপুর পূর্ব পাড়ার আমিনা সাদ্দাম দম্পতির অসহায়ত্বের খবর কদিন আগে এনটিভি অনলাইনে প্রচার হয়। সেই সংবাদটি দৃষ্টিগোচর হয় হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃপক্ষ। তারপর কিন্তু এই পরিবারকে একটি রঙিন ঘর তুলে দিয়েছেন। এই ঘরটি এই ট্রাস্টের 100তম ঘর। সেই ঘর পেয়ে আমিনা দম্পতি তাদের আসলে এই মুহূর্তে অন্তত পক্ষে মাথা গোছবার যে ঠাঁই হয়েছে। এখন আমরা শুনে আসি তাদের অনুভূতির কথা। আলহামদুলিল্লাহ, এখন অনেক খুশি। আমাদের আগে ঘর ছিল না, আমরা অন্য ঘরে থাকছি, অন্য ঘরেই করছি। কিন্তু এখানে আমাদের যে ঘরটা দিচ্ছে আলহামদুলিল্লাহ, রঙিন ঘর, অনেক অনেক খুশি। কারণ তার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, হ্যাঁ যেন অনেক খুশি, অনেকজনই সুখ হয়, অনেকজনই যে গরিবের পাশে দাঁড়াইছে আল্লাহ হ্যাঁকে মনে করেন একদিন উপরে মাথা উপরে উঠাইবো, এমনকি তাতে বড় বানাইবো। আগে অনেক কষ্টে ছিলাম, ঘর নাই বাড়ি নাই, নদীতে ভাঙ্গিয়ে চলে গেছে। এখন ঘর পাইছি, আল্লাহ বলি। দুটা প্রতিবন্ধী সন্তানের খুবই মানবেতর জীবনযাপন করতেছিল। এমন অবস্থায় এনটিভিতে ওনাদের যে অসহায়তার কথা প্রচারিত হওয়ার পর হাউস অব মান্নান চ্যারিটেবল অর্থায়নে সানি ভাই ওনাদের জন্য একটা সুন্দর রঙিন টিনের ব্যবস্থা করে দেয়। ইনশাল্লাহ এখন ওনারা আপাতত খুবই সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। এই এনটিভির মাধ্যম দিয়ে এটা দেখানো হয় এবং অনেক মানে জড়সড় অবস্থায় ছিল, সেটা একটা তোমার সুন্দর একটা হাউস অফ মান্নান ট্রাস্টের মাধ্যম দিয়ে যে একটা ঘরটা পেয়েছে, 100তম ঘরটার নম্বর পেয়েছে, এটা খুব আমি আনন্দিত, এলাকাবাসী খুব সন্তুষ্ট হয়েছে আর কি। যমুনা নদী ভাঙনে যে আমিনা দম্পতি পরিবারের যে খবরটা আমি এনটিভি অনলাইনে দেখতে পাই, দেখার পরে আমি যে কাজটা করি, এই জায়গাটা ভিজিট করে এসে দেখি যে এই পরিবারের আসলে দুটা মেয়ে প্রতিবন্ধী, আর একটা মেয়েকে দত্তক দিয়ে দেয়, আর একটা ছোট একটা বাচ্চা। আসলে এই পরিবারের পাশে যদি না দাঁড়াই তাহলে আমার আমার মানে ভালো লাগতো না। তো আমি প্রথমে ধন্যবাদ জানাই এনটিভি অনলাইনকে, যে আপনারা এত সুন্দর একটা নিউজ করেছেন, যে নিউজে আমাকে খুব সহজ হয়েছে এখানে এই খবরটা নিয়ে আসার জন্য। আর আজকে খুব খুব ভালো লাগছে যে 100 নাম্বার ঘর, আমাদের এখানে 100 নাম্বার ঘর আমরা দিতে পেরেছি হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে। আমি সবসময় বলি যে কিছু ভালো মানুষ পাশে থাকলে অনেক ভালো কাজ করা যায়। সেই ভালো মানুষটাই হলো হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের আমার বোন ছিলেন নারী আপা। সেই আপার হাত ধরেই আমার এই মানবিক কাজে আসা। আজকে যদি আপা বেঁচে থাকতেন তাহলে 100 নাম্বার ঘরটা সে দেখতে পেতেন। আল্লাহ পাক আমার দুলাভাই এবং আপাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, কিন্তু তার সুযোগ্য সন্তানদের রেখে গেছেন। তারা মা বাবার যে ভালো কাজগুলান, দেশে থাকেন না কিন্তু দেশের মানুষকে তারা ভালোবাসেন। আমার হাত দিয়ে আজকে আমি 100 নাম্বার ঘরটা এই অসহায় পরিবারকে দিতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। তার জন্য আমি আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই দিয়ে আমাকে এই মহৎ কাজের সাথে সম্পৃক্ত রাখার জন্য।